হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমার ভিডিও আগে যারা দেখেছো তারা জানো এই জবা গাছগুলো কাটিং থেকে আমি বসিয়েছিলাম। কাটিং থেকে আমি বালিতে বসিয়েছিলাম, যার জন্য দেখো গাছের গ্রোথ কতটা ভালো হয়েছে, কত পাতা বেরিয়েছে। তো আজকে সেগুলোকেই বসাবো। একটা টব নিয়ে নিয়েছি, টবে কিছু ছিদ্র করে নিয়েছি, নিয়ে কিছু খোলামকুচি দিয়ে আগে ড্রেনেজ ব্যবস্থাটাকে ভালো করে দেবো। তারপরে কিছুটা মাটি দিয়ে আমি অর্ধেক টব ভালোভাবে ভর্তি করে নেব। ঠিক আছে, ভালোভাবে ভর্তি করে নেওয়ার পরে বালি থেকে আস্তে করে গাছগুলোকে তুলতে হবে। কাজটা খুব সাবধানে করতে হবে। বালিতে বসানো আছে, কিন্তু তবুও শিকড়ে যাতে কোনো ড্যামেজ না হয় সেই হিসেবে কাজটাকে করতে হবে। আর দেখেছেন বালিতে বলে গাছের শিকড়ের কত সুন্দর গ্রোথ হয়েছে, ঠিক আছে, আর ইজিলি তোলাও যায়। মাটিতে হলে কিন্তু এতটা সহজে গাছ শিকড় থেকে আলাদা করা যেত না। এই আরেকটার গাছও মানে আরেকটা ডালও হেলদি হয়েছিল, তো এরও শিকড় দেখুন সুন্দর শিকড় বেরিয়ে গেছে। তো আজকে এই দুটো গাছকে ভালোভাবে নিয়ে বসিয়ে দেবো। গাছ দুটোকে মানে ডাল দুটোকে ধরে এর ওপর দিয়ে আস্তে আস্তে মাটিকে ভেঙে ভেঙে কিছুটা দেব, দিয়ে ভালো করে ভর্তি করে মাটি দিয়ে তাকে আস্তে আস্তে হাত দিয়ে চেপে দেবো। তারপরেই 1 মগ জলের মধ্যে কিছুটা হিউমিক অ্যাসিড গুলে তারপরে ভালো করে দিয়ে দেবো। হিউমিক অ্যাসিড গাছের শিকড়ের যে ড্যামেজটা বা যে আঘাতটা হয় রিপোর্টিং করার সময়, তো সেই ড্যামেজটাকে মেকআপ করতে সাহায্য করে, আর নতুন শিকড় আনতেও খুব সাহায্য করে। তো এর জন্য গাছ শিকড়ে যে আঘাতটা পায় সেটা খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়। তো আজকের মতন টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব।